বাংলাদেশ জামাত ইসলামী এত আলোচনায় উঠল কেন? বাংলাদেশের মানুষের কাছে এখন আলোচিত পরিচিত একটি ইসলামী আন্দোলন। আল্লাহ তাআলার দ্বীন প্রতিষ্ঠা করার জন্য কোরআন এবং সুন্নাহর আলোকে একটি শোষণমুক্ত বাংলাদেশ তৈরি করার জন্য জামাত ইসলামী কাজ করে যাচ্ছে। 1991 সাল থেকে তাহের ভাই এখানে নির্বাচনে প্রার্থী। 1991 সালে যারা স্লোগান দিত আমরা যদি ভোটার হইতাম তাহের ভাইকে ভোট দিতাম, তার যারা এই 91 সালে স্লোগান দিয়েছে তারা আজকে স্টেজে বাবা এবং দাদা হিসেবে বসা আছে। আজকে আমি অনেক বাচ্চাদেরকে দেখলাম এখানে। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশের তারা সাইদ, কায়েম এবং ফরহাদ এবং মহিউদ্দিন হবে ইনশাআল্লাহ। সম্মানিত এলাকাবাস, জামাত ইসলামীর উপর 18 বছরের যে জুলুম, 11 জন শীর্ষ নেতাসহ 500 নেতাকর্মী জীবন দিয়েছে, 5000 নেতাকর্মী পঙ্গু হয়েছে, এখনও আছে পঙ্গু। 1 লক্ষের উপরে জনশক্তি জেল কেটেছে। 2013 সালের ফেব্রুয়ারিতে 15 সালের ফেব্রুয়ারিতে মিয়ার বাজারের মামলায় এই শ্রীপুর সহ এই 14 গ্রামের অনেক দায়িত্বশীলরা জুলুম নির্যাতনের শিকার হয়ে বাড়িতে পর্যন্ত ঘুমাইতে পারেন নাই, থাকতে পারেন নাই, এমন অবস্থা কি হয়েছিল? হয়েছে। জামাত ইসলামীকে রাজনীতিকে নিষিদ্ধ করা হয়েছিল। বাংলাদেশে জামাত ইসলামীর অফিসগুলোতে তালা লাগিয়ে রাখা হয়েছিল। আমাদেরকে কোনো মিছিল মিটিং করতে দেওয়া হয়নি। আজকে যে দাড়িপাল্লা তাহের ভাইয়ের হাতে দেওয়া হইল, 2013 সালে হাইকোর্টের একটি রায়ে এই দাড়িপাল্লা নিষিদ্ধ করা হয় আর জামাত ইসলামীকে নিবন্ধন বাতিল করা হয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের রায়ে জামাত ইসলামী তার রাজনৈতিক অধিকার নিবন্ধন ফিরে পেয়েছে, দাড়িপাল্লাও ফিরে পেয়েছে। কি বলে? আলহামদুলিল্লাহ। সংগ্রামী এলাকাবাসী, আজকে আপনাদের কাছে আমরা বার্তা দিতে চাই, 1991 সালে আপনারা কষ্ট করেছেন, ভিতরের শুরুর সর্দার সহ অনেকে অজস্র পরিশ্রম করেছেন, কাজ করেছেন। 1991 সাল থেকে এই পর্যন্ত জামাত ইসলামী নির্বাচনী কাজ, সাংগঠনিক কাজ করতে গিয়ে যারা এখন নেই, ইন্তেকাল করেছেন, আল্লাহ তাআলা সবার নেক আমলকে কবুল করে তাদেরকে জান্নাতবাসী করুন। আমি আপনাদের কাছে আবেদন রাখতে চাই, ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এই পরিচয় নতুন করে দেওয়ার বিষয় নেই, কিন্তু তাহের ভাই 14 গ্রাম বাংলাদেশ পেরিয়ে এখন বিশ্ব নেতার মর্যাদায় উনি অভিষিক্ত। আমাদেরকে আগে অনেকে বলতো যে 14 গ্রামের তাহের ভাইকে ভোট দিলে মন্ত্রী হবে না। কি বলেন? ইনশাআল্লাহ আগামীতে আল্লাহ রহমত এবং মানুষের ভালোবাসায় বাংলাদেশের মানুষের সংসদের নেতৃত্ব দেবেন যারা, তাদের মধ্যে আমির জামাত ডাক্তার শফিকুর রহমান। এরপরে যদি বলি কে, তিনি হচ্ছেন ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। কি বলেন? সারা দেশের এখন জোয়ার কিসের? দাড়িপাল্লা। যেখানে যাচ্ছি আমরা সেখানে মানুষের সাড়া পাচ্ছি। এই জন্যে আজকে মানুষের কাছে, তরুণদের কাছে, এবং আজকে তো এখন আমরা সবাই পুরুষদেরকে নিয়ে প্রোগ্রাম করতেছি, বোন দেখা যাচ্ছে আশেপাশে, কিন্তু যতজন আসছেন তার দ্বিগুণ ভোটার বোন কি ঘরে আছে? আজকে তো আমরা দেখাতে পারলাম না, কিন্তু বাংলাদেশে এখন আমরা যারা পুরুষরা এসেছি, আমাদের থেকেও আমাদের মায়েরা, বোনেরা, তরুণীরা ভোট দেওয়ার জন্য জামাত ইসলামের জন্য তৈরি হয়ে আছে। এটার প্রমাণ কোথায় পেয়েছি? ডাকসু, চাকসু, জাকসু, রাকসুতে 1 লক্ষ ভোটারের মধ্যে 50,000 হচ্ছে মেয়ে ভোটার। তারা সবাই ইসলামী ছাত্র শিবির মনোনীত প্যানেলকে ভোট দিয়েছে। কি বলেন? এর জন্যে আগামী দিনে বাংলাদেশ আমরা গড়ব। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা, আদল এহসানের বাংলাদেশ। এখানে আমরা সবার অধিকার নিশ্চিত করব। আমরা দল এবং ধর্ম বুঝব না, আমরা মানুষদেরকে সম্মান দেব,
তিনি আমার দেশের নাগরিক, তিনি আমার একজন ভাই। ফৌজদারি অপরাধ যিনি করবেন তার কোনো দলীয় পরিচয় থাকবে না। যিনি যেই দলের হন আইনের অধীনে তাকে যেতে হবে। আর ফৌজদারি অপরাধ ছাড়া যেই দলের হবেন, যেই পাড়ারই হবেন, তাদের জন্য নিরাপদ 14 গ্রাম নিরাপদ 4 নং শ্রীপুর ইউনিয়ন ইনশাআল্লাহ। আমাদের উপর যারা জুলুম করেছেন আমরা জুলুম করব না, কিন্তু যারা অতীতে জুলুম করেছেন, যারা অন্যায় করেছেন, যারা সাত্তার আসামি, যারা গুমের সাথে জড়িত, যারা খুনের সাথে জড়িত, যারা ষড়যন্ত্রের সাথে জড়িত, যারা মানুষদের অধিকার হরণ করেছেন, তাদের বিচারের মুখোমুখি হইতে হবে। এবং এটাই হচ্ছে ছাত্র জনতার আকাঙ্ক্ষার এখন দাবি, যে সংস্কার, বিচার। সম্মানিত এলাকাবাসী, আমাদের এই এলাকায় আলেম ওলামাদের আধিক্য বেশি। এখানে সারসিনা, মুকরা, ফুরফুরা বিভিন্ন দিক থেকে দাঁড়িয়ে এসে এখানে ওয়াজ নসিহত করে থাকেন। বাংলাদেশ ইসলামের আরেক কল্যাণমূলক রাষ্ট্র হোক আমরা সবাই চাই কিনা? বাংলাদেশের পার্লামেন্টে এই 14 গ্রামের নেতৃত্ব দেবেন ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। আগামী দিনে জামাত ইসলামী আল্লাহর রহমত এবং জনগণের ভালোবাসায় যদি ক্ষমতায় যায়, তাহলে সবচেয়ে সম্মান সমুন্নত করা হবে ইমাম, মুয়াজ্জিন এবং আলেমদের। আপনারা জানেন ইসলামী শিক্ষাকে সংকুচিত করা হয়েছিল। ইসলামী স্টাডিজ আছে কিন্তু শিক্ষক নাই। যে সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক নিয়োগের জন্য বলতো, শিক্ষক নেওয়া হতো না। প্রাইমারি স্কুলে ইসলাম শিক্ষা আছে কিন্তু ইসলামীয়দের শিক্ষক দেওয়া হয়নি। ইনশাআল্লাহ আগামীতে প্রত্যেকটি প্রাইমারি স্কুলে ধর্মীয় শিক্ষক নিয়োগের ব্যাপারে ইতিমধ্যে আমরা সুপারিশ করেছি। আসুন, সুন্দর একটি বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ এবং ইনসাফের বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে আমরা ভূমিকা পালন করি। এই ক্ষেত্রে আগামী নির্বাচনে আমরা সবাই সম্মিলিতভাবে মা বোনদেরকে নিয়ে, যারা ভোটারদেরকে নিয়ে আমরা যাব। ভোটাররা ভোট কেন্দ্রে ভোট দেবেন, আর যারা আমরা ভোট দিয়ে কাজ শেষ করব, পাহারাদারি করব। হুন্ডা গুন্ডা ইলেকশন ঠান্ডা এটা আর চলবে না ইনশাআল্লাহ। কি বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামের আদল এবং ইনসাফের আলোকে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র কায়েম করার ক্ষেত্রে এই 14 গ্রামে আগামী দিনে দাঁড়িপাল্লার পক্ষে জোয়ার তৈরি করে ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে আমরা নির্বাচিত করব। তাহের ভাই নারায়ে তাকবীরের স্লোগান শুনেছেন? আমাকে অনেকে বলে যে তাহের ভাই আমরা 10 বছর পরে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে প্রোগ্রাম করব। তাহের ভাই গাড়ির থেকে নামার দিন নারায়ে তাকবীর শুরু করে দিয়েছে। খেয়াল করে, কারণ তাহের ভাইয়ের স্লোগানে কিন্তু বলিষ্ঠতা। এই জন্য আসুন আগামী দিনে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আগামী দিনে বাড়িত আধিপত্যবাদের বিরুদ্ধে সংসদে সোচ্চার কণ্ঠের ভূমিকা পালন করবেন ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। আগামী দিনে 14 গ্রাম মানুষের ভাগ্য উন্নয়নের পক্ষে বলিষ্ঠ ভূমিকা পালন করবেন ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। আল্লাহ হাফেজ, বাংলাদেশ।